বাংলাদেশের নাগরিক তৃণমূল নেত্রী তথা প্রাক্তন প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তুলল বিজেপি। কে এই নেত্রী? ইতিমধ্যেই রাজ্যে তোলপাড় ফেলে দেওয়া সেই নেত্রীর নাম লাভলি খাতুন, যিনি তৃণমূল প্রধান ছিলেন কিছুদিন আগেও। মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশে অনুপ্রবেশকারী। নিজের নাম হারিয়ে এমনকি নিজের পিতৃ পরিচয়ে একেবারে পাল্টে একজন ভুয়ো বাবাকে সাজিয়ে মালদাহে সেখানে জাল ডকুমেন্টস দিয়ে ভোটার কার্ড থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট পর্যন্ত তৈরি করে ফেলেন। ইতিমধ্যেই তার সেই সার্টিফিকেট বাতিল করা হয়েছে। প্রশাসন তাকে প্রধানের পদ থেকে সরিয়েও দিয়েছে। আর এরপর বিজেপির দাবি বাংলাদেশে অনুপ্রবেশকারী ওই নেত্রীকে বাংলাদেশে পুশব্যাক করতে হবে। চরম অস্বস্তিতে তৃণমূল, যেহেতু স্বয়ং মুখ্যমন্ত্রীও অনুপ্রবেশকারী এবং জিহাদিদের নিয়ে সতর্ক করেছেন। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন। সেভেন সিস্টার্স এবং অনুপ্রবেশকারী প্রসঙ্গও উঠে এসে তার কথায়, কিন্তু তার সেই বক্তব্যের পর বাংলাদেশি নাগরিকত্বের অভিযোগ ওঠা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের অপসারিত হওয়া তৃণমূলের প্রধান লাভলি খাতুনকে নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপির অভিযোগ, লাভলি ওবিসি সার্টিফিকেট জাল করে প্রধান হওয়ার পর সেই প্রধানের পদ থেকে অপসারিত হলেও কেন তার সদস্য পদ খারিজ হচ্ছে না? কেনই বা তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না? জাল নথিপত্র কিভাবে পেল লাভলি? কারা এই জাল সার্টিফিকেট তৈরির পেছনে যুক্ত? তবে কি প্রশাসনের মদত ছিল? এই সমস্ত বিষয়ে সামনে আনার দাবি করছে বিজেপি। যে অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। অম্লান ভাদুরী বিজেপির জেলা সম্পাদক কি বলছেন শোনাবো। মন্ত্রী উত্তরবঙ্গে এসে তিনি ভুয়ো ভোটার সম্বন্ধে অনেক কথা বললেন। তার পার্টিকে নির্দেশ দিলেন ভুয়ো ভোটার খুঁজে খুঁজে বার করতে হবে, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। কিন্তু তার দলের একজন প্রধান, যিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রধান ছিলেন, মেম্বার হিসেবে দাঁড়িয়েছিলেন, তার মেম্বারশিপ প্রধানশিপ খারিজ হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত মেম্বারশিপ খারিজ হলো না। তিনি বাংলাদেশি নাগরিক, তাকে বাংলাদেশে এখনও ফেরত পাঠানো হলো না, সেই বিষয়ে তিনি নিশ্চুপ। আমরা দেখলাম লাভলি খাতুন রশিদাবাদের প্রধান, তিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে তিনি ওবিসি সার্টিফিকেট বার করে প্রধান হয়েছিলেন, ভোটে জিতেছিলেন এবং তিনি প্রমাণ হয়ে গেছে তিনি বাংলাদেশি। কিন্তু তারপরেও প্রশাসন মালদা জেলা তাকে তার মেম্বারশিপ থেকে খারিজ করছে না। তাকে বাংলাদেশি হিসাবে তাকে যে পুশব্যাক করে দেওয়ার কথা সেটাও করছেন, আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী তার মতো কথা বলছেন, প্রশাসন চুপচাপ আছে তৃণমূলের কথায়। যদিও তৃণমূলের সাফাই, অভিযুক্ত প্রধান লাভলি খাতুন কংগ্রেসের প্রতীকে জিতে পরে তৃণমূলে এসেছিলেন। হাইকোর্টে বিচারাধীন মামলায় কোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এখানে তৃণমূলের যোগের বিষয় নেই, সমগ্র ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই মামলা বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে রয়েছে। কি বলছেন তৃণমূলের তরফে তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, শুনুন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে যেসব ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার লিস্টের মধ্যে অলরেডি ইনকর্পোরেটেড আছে, তাদেরকে বাছাই করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাতিলকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা দেখেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসাবেও সমস্ত বুথ স্তর থেকে জেলা স্তর এবং রাজ্য স্তরের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা বুথে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার লিস্ট যেন মানুষের হাতে তুলে দেওয়া হয়। সেই কাজ সারা বাংলা জুড়ে শুরু হয়েছে। আপনারা এটাও লক্ষ্য করে দেখেছেন যে বিভিন্ন সরকারি আধিকারিকরাও এই মর্মে সমস্ত বুথ স্তরে কাজ ইতিমধ্যেই শুরু করেছেন। রশিদাবাদের প্রধানের ব্যাপারে যেটা আপনারা জিজ্ঞেস করছেন, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন রশিদাবাদের যিনি প্রধান ছিলেন লাভলি খাতুন, তিনি কংগ্রেসের প্রতীকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তিনি তার দলকে মিসপ্রিট করে এবং পরবর্তীকালে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে মিসপ্রিট করে প্রধান পদে বসেছিলেন। কিন্তু কোর্টের নির্দেশে তার প্রধান পদ ইতিমধ্যেই বাতিল হয়েছে। যেহেতু সাবজুডিস ম্যাটার আছে, কোর্টের ডাইরেকশন অনুযায়ী ইতিমধ্যেই আরেকটা হিয়ারিং অলরেডি ইমপ্লিমেন্টেড হয়েছে, এক্সিকিউটেড হয়েছে। তার যে রায় সেটা হয়তো এতদিনের মধ্যে
কোর্টে চলে গেছে। এরপরে আবার কোর্ট যা রায় দেবে সেই অনুযায়ী নির্দেশিকা জারি হবে। কিন্তু আমাদের একটাই দলের তরফ থেকে আপিল থাকবে, কোনো ধরনের ভুতুরে ভোটার, ভুয়া ভোটার যেন ভোটার লিস্টের মধ্যে না থাকে। সমস্ত ভোটার লিস্টকে একজন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি বুথের কর্মীর কাজ পরিশুদ্ধ পরিচ্ছন্ন ভোটার লিস্ট মানুষের হাতে তুলে দেওয়া। গত বছর মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের বিরুদ্ধে ওবিসি সার্টিফিকেট জাল করার অভিযোগ ওঠে। এমনকি অভিযোগ করা হয় তিনি বাংলাদেশের নাগরিক, এই দেশে এসে বিয়ে করে জাল ডকুমেন্টস বের করেছে। এলাকার কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার এক মোহাম্মদ মোস্তাফা নামে ব্যক্তি, তাকে ভুয়ো বাবা সাজানো হয়। ভুয়ো বাবাকে সামনে রেখেই লাভলি জাল ওবিসি সার্টিফিকেট বের করে। ঘটনা প্রকাশ্যে আসতে তৃণমূল কর্মী রেহনা সুলতানা সহ কয়েকজন মামলাকারীরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। কোর্টের নির্দেশ অনুযায়ী সমগ্র ঘটনা নিয়ে শুনানি হয় চাঁচল মহকুমা শাসকের দফতরে। সেই শুনানি থেকেই জানা যায় লাভলি খাতুন 11 জন সাক্ষীর জাল সই ব্যবহার করে এবং এক ব্যক্তিকে ভুয়ো বাবা সাজিয়ে ওবিসির শংসাপত্র বের করে। তার সেই শংসাপত্র ভুয়ো প্রমাণিত হয়। তারপর প্রশাসন তার প্রধান পদকে খারিজ করে, যদিও তাকে গ্রেফতার করা হয়নি বা তার সদস্য পদও খারিজ হয়নি। তারই মাঝে লাভলি খাতুনের আইনজীবী এই রায়ের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের আবেদন পুনরায় মালদা জেলা শাসকের দফতরে আরেকটি শুনানিতে যায়। সেই রিপোর্ট পাঠানো হয় হাইকোর্টে। জানা যাচ্ছে যে তাদের আবেদন খারিজ হয়েছে। এরই মাঝে বিজেপির প্রশ্ন যে জাল চক্র চলছে তা সামনে আনা হোক, সমস্ত সত্য উদ্ঘাটন করা হোক, আর লাভলি খাতুনের সদস্য পদ খারিজ করে তাকে বাংলাদেশে ফেরানো হোক। মূলত এই লাভলি খাতুন 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেন। পরবর্তীতে বোর্ড গঠনের সময় প্রধান পদ থেকে তিনি কিন্তু প্রধান পদে থাকার জন্য তৃণমূলে যোগ দেন। বিজেপির তরফে অম্লান ভাদুরী কি বলছেন শোনাবো। উত্তরবঙ্গে এসে তিনি ভুয়ো ভোটার সম্বন্ধে অনেক কথা বললেন। তার পার্টিকে নির্দেশ দিলেন ভুয়ো ভোটার খুঁজে খুঁজে বার করতে হবে, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। কিন্তু তার দলের একজন প্রধান, যিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রধান ছিলেন, মেম্বার হিসেবে দাঁড়িয়েছিলেন, তার প্রধানশিপ খারিজ হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত মেম্বারশিপ খারিজ হলো না। তিনি বাংলাদেশি নাগরিক, তাকে বাংলাদেশে এখনও ফেরত পাঠানো হলো না, সেই বিষয়ে তিনি নিশ্চুপ। আমরা দেখলাম লাভলি খাতুন রশিদাবাদের প্রধান, তিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে তিনি ওবিসি সার্টিফিকেট বার করে প্রধান হয়েছিলেন, ভোটে জিতেছিলেন এবং তিনি প্রমাণ হয়ে গেছে তিনি বাংলাদেশি। কিন্তু তারপরেও প্রশাসন মালদা জেলা তাকে তার মেম্বারশিপ থেকে খারিজ করছে না। তাকে বাংলাদেশি হিসাবে তাকে যে পুশব্যাক করে দেওয়ার কথা সেটাও করছে না, আমরা দেখতে পাচ্ছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।